মর্নিং সবাইকে। হ্যাপি জগদ্ধাত্রী পুজো। আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। আর সাধারণত আমাদের এইসব দিকে আর কি, যেগুলো বিশেষ বিশেষ জায়গা সেগুলো ছাড়া সারা ওয়েস্ট বেঙ্গলে আজকের দিনটাই পালন করা হয় জগদ্ধাত্রী পুজো হিসেবে। আর আজকেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব পুজোগুলো একসাথে হয়। তো জগদ্ধাত্রী পুজোর সকালে আমি পরে নিয়েছি একটা নতুন নাইটি। গতকাল এই নাইটিটা এনেছি, রাতে আর তোমাদের দেখানো হয়নি। আমি ভাবলাম আজকে যখন জগদ্ধাত্রী পুজো তো সকালবেলায় নাইটিটা পরে নিই। ডিসিএম এর কাপড়ের নাইটিটা ভীষণ আরামদায়ক। আর সবই তো একরকম একরকম পরি, এটা একটু অন্যরকম নিলাম। নেভি ব্লু কালারের উপরে, ব্ল্যাক নয় কিন্তু। চারিদিকে রেডি হয়ে গেছে, আমার স্নান পুজো সব কমপ্লিট। সকালবেলা উঠে শ্যাম্পুও করে নিয়েছি। বাইরে কিন্তু ঝিরিঝিরি পড়ছে, রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো চলো এখন চাটা নিয়ে বসি, এখন আর বেশি কথা বলার টাইম নেই। 7:10 হয়ে গেছে, পল্লব বেরোবে। আর এইদিকে আমি রান্না কি জোগাড় করেছি পরে তোমাদের সাথে শেয়ার করছি, আগে চাটা খাই। এই যে চা রেডি একদম। কর্তামশাই বেরোলো, তাই দরজাটা লাগিয়ে দিয়ে আসলাম। এবার ভিডিও এডিটিং করব। ওইদিকে দেখতে পাচ্ছ প্রেসার কুকারে ডাল বসিয়েছি, ওর মধ্যে আছে মুসুর ডাল, মূলো আর শিম। শিম আর মূলো দিয়ে মুসুর ডাল, আর তার সাথে 8খানা বাঁধাকপি রেখেছিলাম, যেটা বলেছিলাম মাছের মাথা দিয়ে করবো। মাছের মাথা না, এমনি আজকে করে নিচ্ছি ওটা। কাল যেহেতু ওইসব খেয়েছি, আজকে আর ইচ্ছা করছে না কিছু খেতে ওই রকম। তো ডাল আর এই বাঁধাকপির তরকারি এই দিয়েই আজকে লাঞ্চ হয়ে যাবে। আর রাত্রিবেলা ভাবছি এর সাথে 2 পিস মাছ ভেজে নেব, কিন্তু আজকে রাত্রে ফিরতে দেরি হবে, মানতেন তো বলছিলাম না। চলো এখন ভিডিওটা আগে এডিটিং করে নিই। এইটা হলো একটা বড় কাজ, এই টিফিন বক্সগুলোকে গুছিয়ে রাখা। কালকে মুড়ি নিয়েছিলাম, তার জন্য এই দেখো বড় টিফিন বক্সটা বেরিয়েছিল। এইটা না হলে মুড়ি খাওয়া যায় না, মানে এইটা হলে কি এর মধ্যে মুড়িটা মেখে খাওয়া যায়। কালকে তরকারি আর মুড়ি নিয়েছিলাম টিফিনে। পল্লবকে করে দিয়েছিলাম রুটি, আর আমি মুড়ি আর তরকারি নিয়েছিলাম। দাঁড়া, ওইদিকে কড়াই বসিয়েছি, ভুলেই গেছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এসেছিলাম, দৌড়িয়ে গিয়ে তেল দিয়ে এলাম কড়াইতে। চলো পরে আবার কথা বলছি। এডিটিং এর কাজ এখনো কমপ্লিট হয়নি, ভাবলাম তরকারিটা, বাঁধাকপি তো হতে অনেক টাইম লাগবে, তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে দিয়ে এডিটিং এর কাজটা করি। একদম সবকিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিয়ে চলে যাবো ঘরে। তাড়াহুড়োতে দেখো ছুরিটা না তুলেই ঢুকিয়ে দিচ্ছি, না ধুয়েই ঢুকিয়ে দিচ্ছি।
চলো এবার এডিটিংয়ের কাজ করি। রেডি হয়ে গেছে আমাদের বাঁধাকপির তরকারি, একদম ঢাকা চাপা দিয়ে দিয়ে করে নিলাম। চলো এটা নামিয়ে তারপরে ডালটা একটু ফোড়ন দেব। লাঞ্চ প্যাকিং হয়ে গেছে, এই 3টে হচ্ছে বর্মশাইয়ের, আর এই 2টো, আর এইটা হচ্ছে আমার, আর এই হলো রাতের জন্য রইল। চলো এবার সব বন্ধ করে ব্যাগে ভরে ফেলি। রেডি হয়ে গেছি, দেখো এইটাই নিয়ে নিলাম, এই স্কার্ফটাই নিয়ে নিলাম এর সাথে, যদিও এটা ম্যাচিং হয়নি, যাই হোক। আর এই যে আমার 2টো ব্যাগ, এটা আমার ব্যাকপ্যাক, এটা আমার টিফিনের ব্যাগ, হাতে আছে একটা পাস, এটা খেতে ভাল লাগে, মানে ওই ছোটো ছোটো মৌরির সাথে মিশ্রি, ওটা মিশ্রি নয় বোধহয়, ওই কি বলে ওটাকে জানি না, ওগুলো থাকে তো খেতে ভাল লাগে। তো এটা মুখে দিয়ে চিবাতে চিবাতে চলে যাব, তাই বলে আবার ভেবো না রোজ রোজ খাই, ওই হয়তো মাসে 1বার কি 2বার, ওই যদি নিয়ে আসে পল্লব বা আমার 1 টাকা খুচরো নেই নিতে হলো তখন খাই। তো চলো টোটো চলে আসবে, বাইরে সেই বৃষ্টির ওয়েদারই রয়েছে। যাই, ফেরার পথে আজকে ইচ্ছে আছে ওইখানে ঠাকুর পুজোর ওখানে মেলাতে একটু ওয়েট করব, মানে ওখানে একটু যাব, এখন ওয়েদার কেমন থাকে সবটাই তার উপর ডিপেন্ড করছে। চলো টাটা। কি জিলিপি? এটাই আলাদা, ঢাকাই আলাদা। এটাই ঢাকাই মানে ওটা ইয়ে সব পারবে, সব পারবে। ও শিপটা ঠিক ধরে ধরে উঠে যাবে। তুমি ঘড়িতে সময় হয়েছে 11:35। আমি আর সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করিনি, কি করব, বাড়ি ফিরলাম তো 10:15-20 সময়, তাই আর দেখা করিনি। খাবার সব রেডি ছিল, ভাত আর মাছ ভাজা করলাম। চলো একবার দেখিয়ে দিই, পরে আসছি মেলা থেকে কী কী কিনলাম সেগুলো। 2 পিস কাতলার পেটি ভাজা, বাঁধাকপির তরকারি আর ডাল, সঙ্গে আছে 2জনের ভাত। খেয়ে নিই চলো। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি, আজকে অনেক দেরি হয়ে গেল। কি আছে, কালী পুজোয় তো বেরোয়নি, পল্লবকে তাই বললাম জগদ্ধাত্রী পুজোতেই আনন্দ করছি। অফিস থেকে ডাইরেক্ট এলাম, আজকে অফিস থেকেও বেরিয়েছি দেরিতে, বললাম যে তোমাদের মান্থ এন্ড, কালকে হয়তো আরও দেরি হবে, আজকে অফিস থেকে বেরিয়েছি 8টার সময়। তো বেরিয়ে এসে তারপরে যেই নেমেছি মেলার ওখানে টোটো থেকে, ব্যাস নেমে গেল বৃষ্টি, তখন চলে গেলাম সামনেই শিপ্রার বাড়িতে। তারপরে শিপ্রাকে নিয়ে এলাম, ততক্ষণে পল্লবও চলে এলো আর ওদিক থেকে চম্পাও চলে এলো। সবাই মিলে ওই মেলায় একটু ঘুগনি খেলাম, টুকটাক কিনলাম, কি কিনেছি দেখাচ্ছি, কেনা এখনও শেষ হয়নি, কেনা সবে শুরু হয়েছে। শনিবার যদি ওয়েদার ভালো থাকে শনিবার যাব আবার কিনবো, আর শনিবার এখানে মানে আর্টিস্ট আসছে কলকাতা থেকে, প্রোগ্রাম হয়তো সেরকম দেখবো না, কারণ বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দিয়ে টুকটাক আরও যা কেনার আছে সেগুলো কিনবো, কারণ কোনো মেলাতেই এবার যাওয়া হয়নি, এই অফিস এটা সেটা করতে করতে যাওয়া হয়নি। আচ্ছা, তারপরে ওখান থেকে ঠাকুর দেখলাম, একটু তোমাদের জন্য ভিডিও করলাম, করে নিয়ে ঘরে চলে এলাম। ঘরে এসে ভাত করলাম, মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করেই রেখে গেছিলাম, 2 পিস গলকাটার পেটি ছিল, ওই 2টো ভাজা করলাম, আর 3 পিস কালকে সকালে রান্না করব, ওটা মোটামুটি বরফ টরফ মানে ছাড়িয়ে রেখে দিলাম, দিয়ে গরম গরম খাবার খেয়ে একদম অধিককার কাজ সেরে তোমাদের কাছে এসেছি। এখন তোমাদের সাথে শেয়ার করবো আমি কী কী কিনেছি। এইটা কিনেছি, দেখো এইটা হচ্ছে ওই সিঙ্কের যে কলটা, ওর মুখে দেব মিনি শাওয়ার, এটা লাল আর ইয়েলো, লাল আর হলুদ ইউজ করেছি বলে এবার সবুজ নিয়েছি। এই 2টো বাটিগুলো কি সুন্দর, দেখো ছোট্ট ছোট্ট। কেন নিয়েছি এই 2টো বলো তো, যখন ইটিং শো করার জন্য টেবিলে খেতে বসবো, এর মধ্যে লেবু, লঙ্কা এইসব নিয়ে বসা যাবে, ভালো না দেখতে, কি সুন্দর দেখো। আর ট্রে তো আমি কিনবই জানো,
এই ট্রেটা কিনেছি, এই যে দেখতে পাচ্ছ, এই ট্রেটা কিনেছি। এটার মধ্যে দুটো কেন 3টে কাপও ধরে যাবে। এই ট্রেটা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে এই দুটো ট্রে, যেটা কালকেই নিচ্ছিলাম, পল্লব বললো আজকে ছেড়ে দাও কালকে নিই। এই দুটো নিয়েছি, এই দুটো নিয়েছি। এর মধ্যে কি বলতো, একটা কাপ আর তার সাথে বিস্কিট ফিস্কিট দিয়ে দেওয়া যাবে, বা ধরো এটার মধ্যে শুধুই তুমি বিস্কিট নিলে, বা এটার মধ্যে পকোড়া নিলে, এরকম দুটো কিনেছি। ব্যাস, আপাতত এই কিনেছি, পরে আবার কিনবো, মানে পরশুদিন আবার কিনবো, ইচ্ছে আছে যদি বৃষ্টি ফৃষ্টি না থাকে। তো চলো, রাত তো অনেক হয়ে গেছে, আর ভিডিওটা বাড়াবো না, এগুলো এর মধ্যে তুলে রেখে শুয়ে পড়ি। এই দুটো সব থেকে ভালো লাগছে। আমার মা থাকলে যে কি খুশি হতো। আমার মা এরকম ছোট ছোট বাসন না খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো ভালোবাসে না, ভালোবাসতো, অতীতকাল বলতে ভুলে যাই আর কি। তো যাই হোক, এই হলো আমার কেনাকাটা। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, কেমন? টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।